কালির নয়ন জলে জলে বুক ভেসে যায়, কি সাপে কামড়াইলো রে আমায় দুর্লভ লক্ষার গায়। কালির নয়ন জলে। তারা তারা তোমার সাথে আমি গান বলতে আসি নাই। তুমি যে এই টেকনিক গুলা চুরি করে এই যে পোলাপানটা খাওয়াচ্ছ, এটা কি ঠিক? কিসের টেকনিক দিলাম? টেকনিক সারাদিন তুমি জিকে টেকনিক শিখা, তোমার পোষায় না। তুমি বাংলাতে ঢুকছো কেন? বাংলার টেকনিক? আমি তো গান গাইতেছি রে ভাই। এই বেটা, তুই তো টেকনিক দিতেছস। কোন কই টেকনিক দিলাম? কারে নিয়ে গান করতেছস? কালিরে নিয়ে গান করছিস? কালির নয়ন জলে। তা কালি নিয়ে গান করা মানেই তো টেকনিক দেওয়া একটা। আরে এটা সব সাজা সাব মাল্লা হয়ে গেল। মানে বোকা বোকা পাইছো না? এই কালি দিয়ে তুই টেকনিক শিখে দেবার আমি বুঝবো না কিছু। মানে আমার মার্কেট কি টেকনিক? কালি দিয়ে কি টেকনিক? আচ্ছা, কালি কেমনে বলস তুই? কাজ উগলি না? হ্যাঁ, এই কাজ উগলি মনে থাকলেই তো তোর হচ্ছে টেকনিকটা। কিসের টেকনিক সেটা? চাওয়া মারলে আমার হলো না। রবীন্দ্রনাথের চিনোস? হ্যাঁ। রবীন্দ্রনাথের চিনোস? হ্যাঁ। এই রবীন্দ্রনাথ থেকে প্রত্যেক বছর বিশ্ববিদ্যালয়ে হ্যাঁ, প্রশ্ন সেটাও আসে জানি। যে নিচের গন্ডি রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের সাথে কালির সম্পর্ক কি আছে রে ভাই। কি সম্পর্ক দেখা তুই? এই যে কা আছে না, হ্যাঁ। এই কা দিয়ে রবীন্দ্রনাথের 5টা সেরা সেরা কাব্যগ্রন্থ হচ্ছে মনে রাখা যায়। হ্যাঁ, বুঝলাম। এখন বলবি কিভাবে? হ্যাঁ, রবীন্দ্রনাথের 5টা এমন কাব্য আছে যে এই 5টা কাব্যের শেষে কা আছে। কি দেখাবো? বলাকা, হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, খনিকা, হ্যাঁ, তারপর হচ্ছে বিথিকা, হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, তারপর হচ্ছে কি কণিকা, হ্যাঁ, তারপর হচ্ছে কি পলাতকা। হ্যাঁ। পলাতকা রবীন্দ্রনাথ ঠাকুরের। তুই যা সার্চ দে, চাওয়া মারলে হয়ে গেল। তুই যা সার্চ দে, এই যে পলাতকা, তারপর হচ্ছে কণিকা, বিথিকা, খনিকা, বলাকা, প্রত্যেক জীবনের প্রথম নাম শুনলাম পলাতকা। তুই যা সার্চ দে ভাই, বলাকা থেকে শুরু করে খনিকা, বিথিকা, কণিকা, পলাতকা, স্টুডেন্ট সার্চ দিয়ে তো এগুলা সব রবীন্দ্রনাথের কি? সব রবীন্দ্রনাথের, এবং সব রবীন্দ্রনাথের কাব্য। সবগুলো শেষে কা আছে কিনা? লি লি। সবগুলো শেষে কা আচ্ছা, আছে? এটা বুঝলাম, মানে নিলাম। আচ্ছা, এই যে লি দিয়েও এমন 5টা কাব্য আছে, বিখ্যাত কাব্য, যে 5টা কাব্য হচ্ছে লি দিয়ে মনে রাখা যায়। পরীক্ষায় প্রশ্ন আসলে খুব সহজে দেখি answer তোর করতে চাপার পারবে। জোর কদ্দূর। এই দাও, প্রথমেই এমন কাব্য যেটার জন্য সে নোবেল পাইছে। এটা জানি, গীতাঞ্জলি। গীতাঞ্জলি, ঠিক আছে কিনা? হ্যাঁ। তারপর হচ্ছে গীতালি, হ্যাঁ। গীতালি, তারপর কি চৈতালি, তারপর কি চৈতালি, তারপর কি শ্যামলী, ঠিক আছে, শ্যামলী, তারপর হচ্ছে কি ভানু সিংহ ঠাকুরের, ভানু সিংহ ঠাকুরের, ঠাকুরের পদাবলী। এই যে শেষে পদাবলী, জীবনে প্রথম শুনলাম। প্রথম শুনলে মনে রাখো, পরীক্ষায় কাজে লাগে। ভানু সিংহ ঠাকুরের পদাবলী, গীতাঞ্জলি, গীতালি, আমার সাথে বলো, গীতাঞ্জলি, গীতালি, চৈতালি, শ্যামলী, ভানু সিংহ ঠাকুরের পদাবলী। এই যে বলাকা, খনিকা, বিথিকা, কণিকা, পলাতকা, প্রত্যেকের শেষে কা আছে। কা মনে রাখলে তুমি রবীন্দ্রনাথের 5টা কাব্য, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, মনে রাখতে পারতেছো। লি মনে রাখলে গীতাঞ্জলি, গীতালি, চৈতালি, শ্যামলী, ভানু সিংহ ঠাকুরের পদাবলী, এই 5টাও তুমি খুব সহজে মনে রাখতে পারতেছো। উস্তাদ, এখানে একটা কাম আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসের নাম তো খনিকা। হ্যাঁ, চৈতালি আছে, বাসের নাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসের নাম কিন্তু আছে রবীন্দ্রনাথের কাব্যের উপরে। ও বুঝছো? আচ্ছা, কিছু তো মাথায় রাখো না।